ভাইপোকে পদ থেকে সরিয়ে দল থেকে তাড়িয়ে দিলেন পিসি। পিসির দল থেকে ভাইপোর বিদায়। এই ধরনের একের পর এক বিভিন্ন হেডলাইন গতকাল থেকেই সামনে আসছে আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ, নিউজ পোর্টাল, এমনকি সংবাদ পত্রিকায়ও এই খবর চর্চায় এসেছে। হঠাৎ করে পিসি এবং ভাইপো এই নাম দুটো শুনে আমি তো চমকে গেছিলাম। আমার বিশ্বাস অনেকেই এই দুটো সম্পর্কের কথা শুনে হয়তো ভেতরের খবরটা খুলে দেখার আগেই অনেক কিছু ধারণা করে ফেলেছিলেন। কিন্তু যখন ডিটেলসটা জানার চেষ্টা করলাম তখন কিন্তু এপিসি একেবারে উত্তরপ্রদেশের পিসি বেরোলো এবং ভাইপো উত্তরপ্রদেশের ভাইপো বেরোলো। কি কোন পিসি এবং কোন ভাইপো নিয়ে জোর চর্চায় দেশের রাজনীতি, সবটাই আপনাদের সামনে বিস্তারিতভাবে প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আজকের বিশেষ প্রতিবেদন, ভাইপো বিদায় পিসির দল থেকে। কোন ভাইপো কোন পিসি, আসুন জেনে নিই। পিসি মায়াবতী রবিবার তার দলের জাতীয় সমন্বয়কের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন ভাইপো আকাশ আনন্দকে। অবশেষে পিসির নাম প্রকাশ্যে এলো এবং ভাইপোর নামও আপনারা জানতে পারলেন, পিসি মায়াবতী এবং ভাইপো আকাশ আনন্দ। তাই আর কোনো কনফিউশন নিজেদের মধ্যে না রেখে এবার অন্তত আপনারা বুঝে গেলেন যে এ পিসি, আপনি যাকে পিসি মনে করেন বা আপনি যাকে ভাইপো ভাবেন তারা নয়। এ পিসি হলো, এ ভাইপো হলো উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো। সোমবার সরাসরি বহুজন সমাজ পার্টি থেকে বহিষ্কার করলেন মায়াবতী তার ভাইপো আকাশকে। সোমবার মায়াবতী তার এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেন, কৃতকর্মের জন্য আকাশের মনে কোনো অনুতাপ দেখা যায়নি, এখনও রয়েছে অহংকার, তাই এই পদক্ষেপ। ঘটনাচক্রে সোমবার সকালে তাকে পদ থেকে সরানোর বিষয়ে দলনেত্রীর সিদ্ধান্তকে সর্বান্তকরণে সমর্থন করে বলেছিলেন, উনি আমাদের দলনেত্রী, ওনার প্রতিটি সিদ্ধান্তই অলঙ্ঘনীয়। এক্স পোস্টে তিনি লেখেন, আমি মায়াবতীজির একজন কর্মী এবং তার নেতৃত্বেই আমি ত্যাগ, আনুগত্য এবং নিষ্ঠার অবিস্মরণীয় পাঠ শিখেছি। যদিও পাশাপাশি তার তাৎপর্যপূর্ণ মন্তব্য ছিল, এই ঘটনা আমাকে আবেগপ্রবণ করেছে, কিন্তু এটি আমার কাছে এক বড় পরীক্ষা, এখনও অনেক লড়াই বাকি রয়েছে। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ কেন দলের সুপ্রিমো তার ভাইপোকে দল থেকে বহিষ্কার করলেন? তাহলে তাদেরই দলীয় সূত্রে খবর, অর্থাৎ বিএসপি সূত্রে খবর, আকাশ অর্থাৎ সেই ভাইপোর উপর তার শ্বশুর মশাই তথা সদ্য বহিষ্কৃত বিএসপি নেতা অশোক সিদ্ধার্থের প্রভাবের কারণেই মায়াবতী রুষ্ট হয়ে এই পদক্ষেপ গ্রহণ করেন। অশোককে সঙ্গে নিয়ে বিএসপি ভাঙারও একটা চেষ্টা শুরু করেছিলেন নাকি আকাশ। গোপনে যোগাযোগ করেছিলেন বিএসপি দলের যে বিক্ষুব্ধ নেতারা রয়েছে তাদের একাংশের সঙ্গে, কিন্তু তা ফাঁস হওয়াতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে মায়াবতী রবিবার নতুন যে দুজনকে জাতীয় আহ্বায়কের দায়িত্ব দিয়েছিলেন তাদের মধ্যে একজন আকাশেরই বাবা আনন্দ কুমার এবং অন্যজন রাজ্যসভার সাংসদ রামজি গৌতম। প্রসঙ্গত বলে রাখা ভালো যে 1 বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার পিসির রোষে পড়লেন আকাশ। 2023 সালে প্রথমবার আকাশকে জাতীয় সমন্বয়কের দায়িত্ব দিয়েছিলেন বিএসপি নেত্রী, কিন্তু লোকসভা ভোট পর্বের সময় হঠাৎই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। সে সময় বিএসপির তরফে জানানো হয়েছিল
আকাশকে আরও অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতেই এই পদক্ষেপ। লোকসভা ভোট মেটার পরেই অবশ্য ভাইপোকে পদ ফিরিয়ে দিয়েছিলেন পিসি। মায়াবতী অতীতে আকাশকেই দলে তার রাজনৈতিক উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছিলেন, কিন্তু পদ ফিরিয়ে দেওয়ার পরে সেই সময় আর আকাশকে উত্তরসূরি হিসাবে ঘোষণা করেননি উত্তরপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। রবিবার মায়াবতীজি জানিয়েছেন তার জীবনদশায় কারো নাম নাকি তিনি রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ঘোষণা করবেন না। তাহলে আপনাদের কাছে পরিষ্কার হলো কোন পিসি এবং কোন ভাইপোকে নিয়ে এই রাজনীতির চর্চা, এবং কেনই বা পিসি তার ভাইপোকে দল থেকে বহিষ্কার করলো, দল থেকে বার করে দিল। তা অবশ্যই আপনারা এই বিস্তারিত প্রতিবেদনে আশা করছি আপনারা জানতে পেরেছেন। আপনাদের যদি প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে নজর রাখবেন, এবং আরও নিত্য নতুন সমস্ত ধরনের প্রতিবেদন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত তুলে ধরা হয়, তাই সেগুলো দেখার জন্য অবশ্যই আপনারা নজর রাখতে পারেন N24 টিভিতে। আজকের মতো এখানেই শেষ করছি এই বিশেষ প্রতিবেদন।